1938 সালে দেবব্রত বিশ্বাসের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম আলাপ হয় বঙ্গ সংস্কৃতির রেনেসাঁয়। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর তিনজন কাছের বন্ধু অজিত চট্টোপাধ্যায়, সমরেশ রায় এবং পরিমল সেনের সঙ্গে দেবব্রত বিশ্বাসের আলাপ সেই সময়ই। তারপর থেকেই একসাথে গণনাট্য সংঘের ঐতিহাসিক দিনগুলি কাটাতে শুরু করেন হেমন্ত দেবব্রত এবং দেবব্রত বিশ্বাসের প্রয়াণের দিন পর্যন্ত এই সম্পর্ক ছিল অটুট। তখনও দেশ স্বাধীন হয়নি। সেই সময় মারামারি, খুন, ধর্ষণ, রাহাজানি, কালোবাজারি ইত্যাদির মধ্যে সম্প্রীতির বার্তা ও গণতান্ত্রিক মানবাধিকার নিয়ে নবজাগরণ গড়ে তুলতে গঠিত হল ভারতীয় গণনাট্য সংঘ ITPA। সেখানে দেবব্রত বিশ্বাস ও হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌম্য মিত্র, উৎপল দত্ত, খালেদ চৌধুরী, সলিল চৌধুরী, সুচিত্রা মিত্র প্রমুখ যোগ দিলেন একে একে। বিভিন্ন জায়গায় গান গাইতে লাগলেন ITPAর গান। তখন সলিল চৌধুরীর লেখা গান, হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের গান, জ্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গান দুজনেই গাইতেন বিভিন্ন অনুষ্ঠানে। 1942 সালে দেবব্রত বিশ্বাস উঠে গেলেন 174 রাসবিহারী এভিনিউয়ের ভাড়া বাড়িতে। তখন থেকেই প্রত্যেক দিন সন্ধেবেলা তার বাড়িতে বসত সান্ধ্য আড্ডা। আড্ডায় থাকতেন হেমন্ত মুখোপাধ্যায় ও তাঁর বন্ধুবান্ধবরা এবং অনেকে। নির্ভেজাল আড্ডা, গান, রসিকতায় কাটত দিনগুলি। আবার দুর্দিন এলো 1946 সালে। আগস্ট মাস থেকে শুরু হলো হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াবহ দিনগুলি। হিন্দু মুসলিম তখন পরস্পরের জাত শত্রু। লাশ পড়ছে হামেশাই। সেই সময়ের একটি ঘটনা বলি। এক বৃষ্টির দিনে কলিম শরাফি, পরবর্তীকালে ওপার বাংলার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়েছিলেন তিনি, নামলেন হাওড়া স্টেশনে। শুনশান এলাকার চারদিকে চোখ ফেরাতেই দেখলেন একটি লাশ। বিপুল আতঙ্কে লুকিয়ে লুকিয়ে পৌঁছলেন জর্জ বিশ্বাসের বাড়িতে, অর্থাৎ দেবব্রত বিশ্বাসের বাড়িতে। তাকে দেখেই দেবব্রত বিশ্বাস সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করলেন এবং তাকে চালান করলেন খাটের তলায়। কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না মুসলিম কলিম শরাফি রয়েছে তার বাড়িতে। জানাজানি হলে হিন্দু অধ্যুষিত সেই অঞ্চলে কলিম লাশ হয়ে উঠতে পারেন। কদিন পরেই জর্জ বিশ্বাসের বাড়িতে কৌতূহলী টোকা পড়ল। সতর্ক হয়ে উঠলেন ঘরের ভেতরে দুজন। কলিম বিছানার তলায় ঢুকে পড়ার পর দেবব্রত বিশ্বাস গিয়ে দরজার ফাঁক করে বাইরে উঁকি দিলেন। বাইরে দাঁড়িয়ে হেমন্ত মুখোপাধ্যায়। প্রতিদিনের উন্মুক্ত দ্বার পুরো খুললেন না জর্জ বিশ্বাস। তাই দেখে হেমন্ত মুখোপাধ্যায় সরাসরি জিজ্ঞেস করলেন উৎকণ্ঠিতভাবে, জর্জদা, কলিমদার খোঁজ পাচ্ছি না তো অনেক দিন। খুব চিন্তা হচ্ছে, চারিদিকে যা হচ্ছে। আপনার এখানে কি এসেছিল? নির্লিপ্তভাবে জর্জ বললেন, আমার এখানে আইব? পাগল হইছস? দেখ, হয়তো মইরা গেছে গিয়া। এমন উত্তরে ভাবিত হেমন্ত মুখার্জির হজম হলো না। তবুও চলে গেলেন সেদিন তিনি। অবস্থার সামান্য উন্নতি হবার পর জর্জ বিশ্বাস একদিন কলিমের মাথায় একটি গান্ধী টুপি পরিয়ে কমরেড মুজাফফর আহমেদের কাছে দিয়ে এলেন। সে যাত্রা কলিম রক্ষা পেলেন। জর্জ বিশ্বাসের এই মহানুভবতার কথা হেমন্ত মুখার্জি উল্লেখ করেছেন বহুবার। এরপরে সেই সান্ধ্য আড্ডা আবার চালু হয়েছিল, দেশ স্বাধীন হলো। সেই সময় দেবব্রত বিশ্বাস অভিনয়ও করেছিলেন। 1947 সালে গীতবিতান থেকে রক্তকরবী নাটক মঞ্চস্থ হয় দুদিন ধরে কালিকা সিনেমা হলে। সেখানে বিশু পাগলের চরিত্রে অভিনয় ও গান করেছিলেন দেবব্রত বিশ্বাস। এর ঠিক পরের বছর অর্থাৎ 1948-এ হেমেন গুপ্তর পরিচালনায় ভুলি নাই ছায়াছবিতে অভিনয় করেছিলেন দেবব্রত বিশ্বাস। গাইলেন দুখানি গান, সাবধান সাবধান এবং অজ্ঞানতম বিদূরকারিণী। সঙ্গীত পরিচালনায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সমবেত কণ্ঠেও রইলেন তিনি এবং ছবির সহকারী সঙ্গীত পরিচালক সমরেশ রায়। হেমন্ত মুখার্জির সুরে জর্জ বিশ্বাসের প্রথম কণ্ঠদান এবং চলচ্চিত্রে অভিনয়, এই দুয়ে মিলে ভুলি নাই ছবিটির ঐতিহাসিক মূল্য অনেক বাড়িয়ে দিয়েছে। এরপরেও হেমন্ত মুখার্জির সুরে দেবব্রত বিশ্বাস বেশ কয়েকটি ছবিতে গান করেছেন। ITPAতেই সলিল চৌধুরী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা অবাক পৃথিবী গানে সুর করেন। সেই গান দেবব্রত বিশ্বাস মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে গাইতেন। রেকর্ড করার কথা হলে দেবব্রত বিশ্বাস হেমন্ত মুখার্জিকে দিয়ে রেকর্ড করানোর পক্ষেই সায় দিয়েছিলেন। 1950 সালে হেমন্ত মুখার্জি রেকর্ডের 2 পিঠ জুড়ে রেকর্ড করেন সেই গান। তুমুল জনপ্রিয়তা অর্জন করে গানটি। অনেক পরে কবি সমরেন্দ্র সেনগুপ্তকে হেমন্ত মুখার্জি বলেছিলেন,
অবাক পৃথিবী জর্জ কাকা আমার চাইতে ভালো গাইতেন। আমি যদি গানটা 10-12 বার রেকর্ড করতাম তবুও জর্জ কাকা যে উচ্চতায় পৌঁছেছিলেন তা পারতাম না। সত্যি এক শিল্পীর প্রতি আর এক শিল্পীর এই সম্মান প্রদর্শন ভাবা যায় না। পরবর্তীতে আইটিপির আরও কয়েকটি গান যেগুলি জর্জ বিশ্বাস গাইতেন সেগুলি সলিল চৌধুরী রেকর্ড করিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে।